ইফতাহুল জান্নাতিস সালাহ, অর্থ জান্নাতের চাবি নামাজ। হাদিস নাম্বার 2, মান গসানা ফালাইসা মিন্না, অর্থ যেই ব্যক্তি আমাদের কোনো জিনিস ছিনিয়ে নেয় সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 3, আসসালামু কবলাল কালাম, অর্থ কথাবার্তা বলার পূর্বে সালাম করো। হাদিস নাম্বার 4, আলাইকুম বিসিত, সর্বদা সত্যি কথা বলা। হাদিস নাম্বার 5, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। হাদিস নাম্বার 6, আত্তাহুরু সাতরুল ইমান, পবিত্রতা ইমানের অর্ধেক। হাদিস নাম্বার 7, মানিন তাহবানু বাতান ফালাইসা মিন্না, অর্থ যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয় সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 8, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। হাদিস নাম্বার 9, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। হাদিস নাম্বার 10, আফজালুল আমালি ইনদাল্লাহিস সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট আমল হলো প্রথম ওয়াক্তে নামাজ পড়া। হাদিস নাম্বার 11, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসিয়া ওয়াল মুরতাশিয়া, অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষদাতা ও ঘুষরহিতের উপর অভিশাপ করেছেন। হাদিস নাম্বার 12, ইজা দাখালতুম বাইতাম ফাসাল্লিমু আলা আহলিহি, ঘরে প্রবেশকালীন ঘরের বাসিন্দায় সালাম করো। হাদিস নাম্বার 13, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। হাদিস নাম্বার 14, আদ-দুআউ সিলাহুল মুমিনিন, অর্থ দোয়া মুমিনের হাতিয়ার। হাদিস নাম্বার 15, কাফা বিল মারই কাদিবান আইয়ু হাদিসা বিকুল্লি মাসানিয়া, মানুষ মিথ্যাবাদী সাব্যস্ত হইবার জন্য ইহাই যথেষ্ট যে যাহা শুনিয়া যাচাই না করিয়া তাহা বলিয়া বেড়ায়।